আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা। আজকে আপনাদেরকে আমি আবিরের শনপাপড়ি, যেটা কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি হিসেবে বিক্রি হয় বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন গ্যাদারিংয়ে, সেই শনপাপড়িটা কীভাবে বানাই সেটা প্রসেসটা একটু দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আপনারা যেটা দেখছেন, এটা মূলত ময়দাটাকে ওরা গরম চুলায় ভেজে নিচ্ছে। এই ময়দার মধ্যে কিছুটা ডালডা দিয়েছে, যে ডালডা এবং ময়দা ভেজে নিচ্ছে। এখন যেটা দেখছেন, এটা হচ্ছে চিনিকে জাল দিয়ে শিরা বানাচ্ছে। এই শিরাটা হচ্ছে শনপাপড়ি বানানোর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় উপাদান। শনপাপড়ি বানানোর জন্য চিনি, ডালডা এবং ময়দা, এই তিনটাই মূলত লাগে, যেটা এই পর 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 কারিগররা দেখাবে। আপনাদের দেখলে বুঝতে পারবেন সহজেই। আমি কাজ করছি, আমরা কাজের বয়স ভাই 25 বছর। হ্যাঁ, আমি ছোটবেলার থেকে এই জিনিসটা নাড়াচাড়া করছি। হ্যাঁ, এখানে শুধু চিনি আছে, ময়দা আছে, ডাল্লা আছে, তিনটা জিনিসই। হ্যাঁ, এর মতো কোনো কেমিক্যাল নাই। ভাজা ময়দাটা এখন বোর্ডের উপর বিছিয়ে দেওয়া হচ্ছে। এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করা হবে এবং এরপর ওই চিনির খামিরটা, এখন এই চিনির খামিরটা বোর্ডের উপরে রাখা হচ্ছে। চিনির খামিরটা অনেক গরম, এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে একটা রিংয়ের আকার করবে এবং তারপরে পর্যায়ক্রমে এর সঙ্গে আটা মিশিয়ে মিশিয়ে শনপাপড়ি বানানোর সিস্টেমের দিকে নিয়ে যাবে। হাতে সবজি অনেক বড়, তাহলে এটা সবচেয়ে নিচে বড়, এটা আরো মালা বানায় আমরা ওই মালা আরো বেশি। ও আচ্ছা, না, এই দারুণ সিস্টেম, কিন্তু আমরা মানে এই শুরু থেকে না দেখলে তো এটা বুঝতামই না বিষয়টা। এটা একদম ট্রেনিং প্রাপ্ত।
বেটা পুরো Nadia, hey, Nabi, Nabi. যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, আশা করি আমাদের এই চ্যানেল পেজটাকে ফলো দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।